নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালামের পর একটি ছোট্ট বিষয় আপনাদের সামনে পেশ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের আলোকে সুনানে তিরমিজি 2268 নম্বর হাদিস। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন বা হাসান বলেছেন, কেউ হাসান বলেছেন, কেউ সহিহ বলেছেন। এই হাদিসটি আপনাদের সামনে পেশ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই তিনটি যদি বৈশিষ্ট্য থাকে তাহলে সে গোটা দুনিয়ার মধ্যে সচ্ছল ব্যক্তি, সুখী ব্যক্তি। তাহলে আমার বিষয়বস্তু হচ্ছে সুখী হওয়ার জন্য যেসব প্রয়োজন রয়েছে। আপনার দুনিয়ার চাওয়া পাওয়ার শেষ নাই, যেহেতু দুনিয়া মুখে আপনি এমনটা হবেন না, দুনিয়াকে কামড়ে ধরবেন না, বরং আপনি সুখী হওয়ার চেষ্টা করবেন যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের কোনো ব্যক্তি যদি নিজ বাড়িতে থাকলে বাড়িতে, অফিসে থাকলে অফিসে, রাস্তাঘাটে থাকলে যেখানে সে অবস্থান করে, নিজ বাসস্থানে যদি সে নিরাপত্তা অনুভব করে যে নিরাপদ, আমি এখানে সুখে শান্তিতে আছেন, নিরাপদ, কোনো রকমের জীবনের ঝুঁকি নেই, ঈমান ইসলামের ঝুঁকি নেই, পরিবারের কোনো ক্ষতির ঝুঁকি নেই, আমিনান ফি সিরবিহি, নিরাপদ আপনি। দ্বিতীয় হচ্ছে মুআফা ফি জাসাদি, শারীরিকভাবে সুস্থ আপনি, আফিয়াতের সাথে আছে। আল্লাহর বড় নিয়ামত হচ্ছে আফিয়াত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফিয়াত চাইতে বলেছেন, সার্বিক নিরাপত্তা, সার্বিক দিক থেকে অনিষ্ট থেকে রক্ষা পাওয়া। সালিল্লাহুল আফিয়া। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন, আল্লাহুম্মা আফিনি, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি। আফিয়াত গুরুত্বপূর্ণ বিষয়। মুআফা ফি জাসাদি, শারীরিকভাবে সুস্থ আপনি, আলহামদুলিল্লাহ, বড় ধরনের কোনো রোগ নেই, বড় নিয়ামতে আছেন, বড় সুখে আছেন আপনি। ওয়াইন্দাহু কুতু ইয়াউমিহি, আর আপনার কাছে শুধুমাত্র আজকের দিনের চলার মতো খাবার পানীয় আছে, রসদ আছে। আজকে আপনি আপনার পরিবার নিয়ে যা কিছু প্রয়োজন, খাবার দাবার যে প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনটা আপনার কাছে আছে। কালকের কথা কালকে চিন্তা করবেন, আল্লাহর ভরসা করুন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি অবশ্যই খবর রাখেন তার সৃষ্টি। আল্লাহ ইয়ালামু মান খালাকা, যিনি সৃষ্টি করেছেন তিনি খবর রাখেন না? অবশ্যই খবর রাখেন, তিনি সূক্ষ্ম খবর রাখেন। ওয়াহুল লাতীফুল খাবীর। ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে আপনার প্রতিদিনের খাবার আছে, আজকের খাবার আছে, কালকে আবার বন্দোবস্ত হবে, তারপর দিন আবার আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন। আপনাকে হরকত করতে হবে, আল্লাহ বরকত, দিনই হরকত করতে হবে প্রথম, আর তারপরে পার্থিব যে উপায়গুলি রয়েছে, উপকরণ রয়েছে, সেগুলি অবলম্বন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তিনটি নিয়ামত থাকে তাহলে তার চাইতে সুখী আর কেউ নেই, যথেষ্ট সুখী আপনি। ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযাফিরিহা, তার জন্য সারা পৃথিবীকে যেন তার ঘরে সংকুচিত করে দেওয়া হয়েছে, তার মুষ্টিতে দিয়ে দেওয়া হয়েছে। দুনিয়া তার কাছে রয়েছে, যথেষ্ট। আপনার দুনিয়া থেকে নেওয়ার কি আছে? আপনি আখিরাতের সফরে আপনি চলমান রয়েছেন, জান্নাতের উদ্দেশ্যে আপনি সফর করছেন, ভ্রমণ করছেন। আর পথে সফর অবস্থায় কি প্রয়োজন? যতটা যা লাগে সফরে, ততটা থাকলে যথেষ্ট। আপনি সফরে নিরাপদ এবং শারীরিকভাবে সুস্থ, আপনি সফরে চলমান রয়েছেন, এবং আপনার কাছে সফরে চলার জন্য যেসব প্রয়োজন রয়েছে, সেসব প্রয়োজনগুলি রয়েছে, জান্নাতের সফরে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদের সঠিক বিষয়টি দুনিয়া সম্পর্কে, আখিরাত সম্পর্কে বুঝার তৌফিক দান করেন, উপলব্ধির তৌফিক দান করেন, এবং সে অনুযায়ী আমাদেরকে কর্মতৎপর হওয়ার তৌফিক দান করেন। দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিরাপদ বসবাস করে, কোনো রকমের ঝুঁকি নেই, এবং যেই ব্যক্তি শারীরিক সুস্থ, যেই ব্যক্তির কাছে একদিনে শুধু খাবার আছে। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন পরিতুষ্টি দান করেন, আল্লাহ রাব্বুল নিয়ামতের উপর সন্তুষ্ট হতে পারি, শুকরিয়া আদায় করা তৌফিক দান করেন, এবং বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাখেন, আর বিপদ আপদের সম্মুখীন হলে সবর করার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।